ইটি গোল্ড, আল্টিমেট প্লাস, কাপলান এগুলো ব্যবহার করবেন। লতি কাটার সময় কেন এভাবে একটা গিট রেখে কাটবেন? সঠিকভাবে পরিচর্যা করে আপনি অনেক বেশি স্বাবলম্বী হতে পারেন। এটাই হলো লতিরাজ কচু। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের একজন চাষি ভাই এই লতিরাজ কচু চাষ করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তা সেটা আমাদেরকে জানানোর পরে সরাসরি আমরা আজকে তার সেখানে যাই এবং তার যাবতীয় সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, যেন প্রত্যেকেই লতিরাজ কচুটা চাষ করে স্বাবলম্বী হতে পারেন। একে একে আমরা প্রত্যেকটা সমস্যা সম্পর্কে তুলে ধরবো এবং এর সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটির সাথেই থাকবেন। আমরা সরাসরি চাষি ভাইয়ের মুখে শুনবো আসলে ভাই পোকাটাকে কি বলে বা কিভাবে রোধ করতে পারি। এই যে দেখুন, লেদা পোকা আক্রমণ করছে। এর জন্য আপনারা ব্যবহার করবেন ইটি গোল্ড, আল্টিমেট প্লাস বা কাপলান বা সাইকেল নামে ওষুধ। আপনারা যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন। আচ্ছা ভাই, তাহলে এটার জন্য কোন ধরনের সমস্যা হতে পারে গাছের? এই যে গাছগুলোর অবস্থা দেখুন, প্রত্যেকটা গাছ লেদা পোকায় ধ্বংস করে দিচ্ছে, আর এই কারণে প্রোডাকশনও খুব কম আসে। ভাই ওষুধটা ব্যবহারের নিয়মটা একটু বলে দেন। তো যাদের কাছে এরকম লেদা পোকা অ্যাটাক করবে তারা অবশ্যই আপনারা ইটি গোল্ড, আল্টিমেট প্লাস, কাপলান এগুলো ব্যবহার করবেন। আর এটা হলো আপনারা ব্যবহার করবেন এই ইটি গোল্ড যদি বা যেটাই ব্যবহার করেন না কেন 33% অথবা 1 বিঘাতে আপনারা যদি অল্প পরিমাণে লেদা পোকা লাগে সেই ক্ষেত্রে আপনারা 1 মুটকি 16 লিটার বা 18 লিটার পানিতে গুলাই স্প্রে করবেন। দেখেন পাতাগুলোর অবস্থা কি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জমির অবস্থা খুবই খারাপ। তো প্রিয় দর্শক, এই যে দেখলেন আসলে লেদা পোকা এটা কিন্তু আসলে অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, যেটার কারণে কিন্তু আপনার ফলনটা একেবারে কমে যেতে পারে। এই যে দেখেন ম্যাক্সিমাম এখানে প্রত্যেকটা গাছের পাতাতেই কিন্তু এই পোকাগুলো দেখা যাচ্ছে। আর এই পোকাগুলো একেবারে বিতাড়িত করার উপায়টা সরাসরি আমরা চাষি ভাইয়ের কাছ থেকে জানলাম। আর এর থেকে ইম্পর্ট্যান্ট আরও একটা বিষয় আছে, অনেকে আছে যারা বলে ভাই আমি একটা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে লতি পাচ্ছি না কেন। তা দেখেন আসলে আপনাকে 2টা লাইনের মাঝে এই যে দেখেন কিছু জায়গা রাখতে হবে আর প্রত্যেকটা লতি কাটতে হবে ঠিক এভাবে। আপনাদেরকে একেবারেই কাছ থেকে দেখায়, একটা করে গিট রেখে আপনি যদি কচুর থেকে লতিগুলো কাটেন তাহলে এই রাখা অংশ থেকে কিন্তু পুনরায় আবার চিকন 2টা করে লতি বের হবে, যেটা কিন্তু একেবারে আপনি বাড়তি একটা বোনাস হিসাবে পাবেন। কারণ একটা গাছ থেকে যে পরিমাণ লতি পাওয়ার কথা সেটা তো আপনি পাবেনই, আর যদি এরকম একটা গিট রেখে দেন আপনার মোটা লতির, তাহলে কিন্তু একটা গিট থেকে আবার এই যে দেখেন 2 সাইড থেকে 2টা করে লতি বের হচ্ছে, এটা আপনি বাড়তি হিসাবে পাবেন, যেটা অনেকেই জানে না। তা প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রত্যেকটা চাষির পাশে দাঁড়ানোর জন্য এবং সে যেন সঠিকভাবে চাষ করতে পারে সে পরামর্শ দেওয়ার জন্য। আর এই সকল চারাগুলো আপনি সংগ্রহ করতে পারেন মাত্র 2 টাকা পিসেই, যেটা সারা বাংলাদেশে বর্তমানে আমরা ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।